দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে খড়ে ছাতু হয়েছে। দেখুন, রান্না করব একে নিরামিষ, আদা জিরা পোস্ত দিয়ে রান্না করব। দেখুন, ছাতু আমাদের বাড়িতে হয়েছে খড়ে। দেখুন, এই দেখুন, একে ধুয়ে এই দেখুন আদা দিয়ে পোস্ত বেটে আলু দিয়ে রান্না করব নিরামিষ। একে আদা রসুনও দেওয়া যায়, আদা রসুন দেব না, নিরামিষ করব। দেখুন, ছাতুগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, হাত দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেব। দেখুন, ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপর ভাজতে দেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিলাম। দেখুন, হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবার ভালো করে রেখে দিলাম। রেখে দিয়ে যখন কড়াতে তুলবো, একটু ভালো করে এইভাবে করে দিয়ে দিলে দেখুন জল পড়বে। এই দেখুন, দেখছেন? দেখুন বন্ধুরা, ছাতুতে কি কি মশলা দেব নিরামিষ রান্নাতে। দিয়ে দিলাম পোস্ত, তারপর দিয়ে দেব আদা কুচি, তারপর দিয়ে দেব টমেটোর বেটে দেব টমেটোর, তারপর জিরা গুঁড়ি আছে, লঙ্কা গুঁড়ি আছে, সব দিয়ে দেব। সঙ্গে থাকুন আপনারা বন্ধু। দেখুন ভালো কীরকম জল বেরিয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে দিতে কীরকম জল বেরিয়ে গেছে। দেখুন, জলটাকে ভালো করে চেপে নেব, ছাতুর জলটা বের করিয়ে নেব। দেখছেন? এবার গরম করা তেলটা দিয়ে দেব। ভালো করে সবগুলো জলটা ভালো করে বের করিয়ে নেব। কড়াতে ভালো করে জলটা বের করে নিয়ে তারপর ভালো করে ছাতুটাকে লাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপর তরকারি তুলে নেব। লাল লাল ভাজা হয়ে যাক। দেখছেন, একটুখানি হয়ে গেছে, কত দেখছিলেন। লাল লাল করে ছাতুগুলো ভাজা হয়ে গেছে। দেখছেন, ছাতুটা ভাজতেই কত দেরি লাগলো। দেখুন, লাল লাল করে ছাতু ভাজা। ছাতু আর আলু আছে তরকারি। এবার আলুটাকে নেড়ে চেড়ে করে ভেজে নেব, লাস্টে ছাতুটা ভাজবো। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর নাম করিয়ে নেব। নাম করিয়ে তারপর ছাতুটাকে ভাজবো ভালো করে। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফুটন, তারপর দিয়ে দিলাম তেজপাতা, যেই মশলাগুলো পেস্ট করা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো পেস্ট করা ছিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে নেড়ে ফেলবো।
পোস্ত আছে, আপনাদেরকে তো বলেছি কী কী আছে মশলা এতে, দেখেছো? দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেরকমভাবে দিবেন। উনানে রান্না করছি তো ওই জন্য ধোঁয়া হচ্ছে। তারপর একে একে মশলা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব জল। মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ভাজা ছাতু। দেখুন মশলাটা কষা হয়ে গেলে তারপর দিয়ে দেব যেগুলো ভেজে রেখেছিলাম সেই ছাতুগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষা করব। দেখাচ্ছে সাদা, ওনারা রান্না করতেছে। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেলে এবার নাম করিয়ে দেব। নাম করিয়ে সবাই খেতে বসবে এবার। দেখেছেন? আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দিবেন।